আরো একটা দিন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সবাই কেমন আছেন? বিশ্বকাপের ডায়েরি নিয়ে আমি রেজওয়ানুজ্জামান, সুদূর বার্বাডোস থেকে, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের যেখানে আমরা আছি সেই শহরটার নাম ক্রাইস্ট চার্চ। অবাক হচ্ছেন? নিউজিল্যান্ডে নয়, আমরা আছি বার্বাডোসে। বার্বাডোসে ক্রাইস্ট চার্চের মতো শহর আছে, আরো অনেকগুলো শহর আছে, বিশ্বের অনেক দেশের সাথে মিলে যায়। সুতরাং এখানে যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য ছিল অনেক বছর ধরে, সেই কারণেই আসলে নামগুলো চেনা কিংবা পরিচিত। আজকে আমি শেষবারের মতো হাজির হয়েছে আপনাদের সামনে। আমার এই বিশ্বকাপ সফর গত 1 মাস ধরে যারা আমাকে সহ্য করেছেন, দেখেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন কিংবা অপছন্দ করেছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি বিদায় বলার জন্য। আজকের গল্পটাকে বলে নেই। আজকে শেষ রাত কাটাচ্ছি আমরা এই বার্বাডোসে। কালকে আমাদের নিউ ইয়র্কের ফ্লাইট, যুক্তরাষ্ট্র হয়ে দেশে ফিরে আসবো। দেশে ফিরে আসলে নিশ্চয়ই আবার দেখা হবে, সবার সাথে কথা হবে, সরাসরি হাজির হয়ে যাব সংবাদ কিংবা খবরের উপস্থাপনায়। আজকে বিশ্বকাপের ফাইনাল ছিল। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তারাও খোঁজ নিয়ে ফেলেছেন এতক্ষণে যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। টি-20 বিশ্বকাপের 7 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। একটা রুদ্ধশ্বাস ফাইনাল, শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে। অসাধারণ ম্যাচ। 30 বলে 30 রান, সেটা কিন্তু করতে পারেনি দক্ষিণ আফ্রিকা, সেটা ডিফেন্ড করেছে ভারত। সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। যে গল্পটা বলার জন্য হাজির হয়েছি, যে আজকে বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলাম এবং অবশ্যই প্রেস বক্সে বসে খেলা দেখেছি এবং সকল কিছু শেষ পর্যন্ত ছিলাম আমরা। আসলে শেষ পর্যন্ত, সবচেয়ে শেষের দিককার ব্যক্তি হিসেবে আমরা মাঠ ছেড়েছি। সকালে যখন যাই তখন বৃষ্টির শঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি কোনো বাগড়া বাধায়নি। শেষ বলটা হয়েছে তারপরেই বৃষ্টি নেমেছিল। যদিও 19তম ওভারে গুড়ি 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 বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার মধ্যে আম্পায়ার খেলা চালিয়ে গেছেন এবং খেলা হয়েছে। আর শেষ হবার পরে বৃষ্টিটা ভালোই নেমেছিল পুরস্কার বিতরণীর আগে। আর এই রাতে বৃষ্টি তো বাগড়া বাঁধিয়েই চলেছে। এখন একটু থেমেছে যখন আমি এই ভিডিওটা করছি, আপনাদের সাথে কথা বলছি, কিন্তু এর আগে বৃষ্টি হয়েছে এবং পরেও বৃষ্টির সম্ভাবনা আছে। হারিকেন বেরি নাম এখানকার, সেটা এগিয়ে আসছে হানা দিতে। যে কারণে আজকে হোটেলে ফেরার পর দেখছিলাম যে একটা বিশাল এক নোটিশ, যেখানে বলা আছে যে হারিকেন বেরি আসছে, যে কারণে সতর্ক থাকতে হবে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে থাকতে হবে এবং কোনো খাবার লাগলে খাবার আগে থেকেই জোগাড় করে নিতে হবে, স্টক করতে হবে। একটা নোটিশ আকারে দিয়ে গেছে প্রত্যেক রুমে রুমে। বুঝতেই পারছেন যে হারিকেন কেরা ভয় পায়। এবং পর ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম 1933 সালের পর এই হারিকেন বেরি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে আসছে। জানি না আমরা বার্বাডোস থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরতে পারবো কিনা, কিংবা পিছিয়ে যাবে কিনা, কিংবা কোনো কিছু হবে কিনা। আশা করি হবে না, তাহলে নিরাপদেই নিউ ইয়র্ক পৌঁছাবো এবং সেখান থেকে দেশের বিমান ধরতে পারবো। আরেকটা কথা বলতে চাই, আজকে মাঠের গল্প বলছিলাম। মাঠে আজকে ভারত তো জিতেছেই, দক্ষিণ আফ্রিকা হেরেছে, সেটা তো একটা গল্প, কিন্তু তারপরে যা যা হলো সেটাই কিন্তু আসল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজন গ্রেট ক্রিকেটার, কিন্তু রিটায়ার করে গেলেন টি-20 ফরম্যাট থেকে। বিরাটেরটা সবাই শুনেছেন, সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেই তিনি বলেছেন যে এটা তার শেষ ম্যাচ। কিন্তু রোহিত শর্মাকে পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার ভবিষ্যৎ কি, তখন সে বলল যে আমিও শেষ ম্যাচ খেলে ফেলেছি, আমি হয়তো আজকে বলতাম না, কিন্তু তোমরা প্রশ্নটা করলে তাই বললাম। রোহিত এবং বিরাটের কথা বলতে হয় যে এত বড় মাপের ক্রিকেটার, এত ইম্প্যাক্ট রেখেছেন এই বিশ্ব ক্রিকেটে, কিন্তু এতটাই বিনয়ী, নম্র, তাদের কাছ থেকে আসলে শেখার আছে আমাদের সবার, সব ক্রিকেটারদের। আমার মনে হয় যে তারা যতটা ভদ্র, যতটা বিনয়ী, যেভাবে আসলে কথা বলেন, সেটা তারা না বললেও তো পারতেন। তারা তো স্টার, সুপারস্টার, ওয়ার্ল্ড স্টার। তাদের সঙ্গে আজকে যখন আমরা কথা বলছিলাম, রোহিতের লাস্ট ম্যাচ, তিনি ট্রফি নিয়ে আসলেন এবং প্রেস কনফারেন্স শেষে সব সাংবাদিকের সঙ্গে ছবি তুললেন, অটোগ্রাফ দিলেন, সবার আবদার মেটালেন। ঠিক একইভাবে বিরাট কোহলিও মাঠে, বিরাট কোহলির সাথে দেখা হওয়াটা একটু কাকতালীয় বলি যে খেলা শেষ হয়েছে এখানকার সময় দুপুর 2টার দিকে, প্রেস কনফারেন্সটা শুরু হয়েছে ভারতীয় দলের বিকাল 4টার দিকে। তারও 1.5 ঘন্টা পর 5:30টার দিকে ভারতের পুরো দল আবারও মাঠে গিয়ে হাজির। কিভাবে হাজির সেটার কিছু ভিডিও আমাদের কাছে আছে, আমরা দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে। মাঠে গিয়ে হাজির এবং মাঠে গোল হয়ে সব ক্রিকেটার এক হলেন। মাঝখানে হার্দিক পান্ডিয়া স্ট্যাম্প গেড়ে দিলেন। তারপরে রাহুল দ্রাবিড় তার বিদায়ী ভাষণটা দিলেন।
বিদায়ী ভাষণই বলছি, কারণ তিনি সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। এই দলের অসংখ্য ক্রিকেটার তার হাত ধরে তৈরি হয়েছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের তিনি যখন কোচ ছিলেন সেখান থেকে বেড়ে উঠে তারপর ন্যাশনাল টিমে কোচিং করিয়েছেন দীর্ঘদিন। সেখানে তারা এসে আলটিমেট সাকসেসটা কিন্তু পেয়েছে এবং গোল হয়ে কথা বলছিলেন এবং সবাই তালি দিয়ে রাহুল দ্রাবিড়ের কথাকে অভিনন্দন জানাচ্ছিলেন, অভিবাদন জানাচ্ছিলেন তাকে। এবং রোহিত শর্মা কিন্তু নিজেও বলেছেন যে তাকে আমরা কিছু একটা দিতে পেরেছি, সেটাই আমাদের এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় সাকসেস। রাহুল দ্রাবিড় বিদায় নিলেন, রোহিত শর্মা বিদায় নিলেন, বিরাট কোহলিও বিদায় নিলেন। বিরাট কোহলি গল্পটা বলছি, ওই বলতে ভুলে গিয়েছিলাম যে যখন ওই গোল হয়ে টিম মিটিং করছিলেন ম্যাচ শেষ হওয়ার 3.5 ঘন্টা পরে, তারপরে যখন বের হয়ে আসছিলেন তখন বিরাট কোহলি সবার সাথে কথা বলছিলেন, সেলফি তুলছিলেন, অটোগ্রাফ দিচ্ছিলেন এবং ইন্টারভিউর আবদার যখন সাংবাদিকরা করছিল তখন তিনি বলছেন, আমরা ক্রিকেট খেলতেও রাজি আছি তোমাদের সঙ্গে, কিন্তু সাক্ষাৎকার দিতে চাই না, আমার কাজ খেলা, আমি খেলে যেতে চাই। খুব ভালোভাবেই বলছিলেন এবং সবাই সেটা সাদরেই গ্রহণ করেছেন। বিরাট কোহলির একটা অটোগ্রাফ আমিও নিয়েছি, আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা 2024 টি20 বিশ্বকাপের যে কার্ড এতদিন আমার গলায় ঝোলানো দেখেছেন সবাই বিভিন্ন লাইভে, বিভিন্ন নিউজে, সেটাতেই এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া। এত বড় মাপের একটা ক্রিকেটার, এর আগে বিরাট কোহলির সাথে ছবি তোলার কথাও আমরা বলেছি আপনাদের, আজকে একটা অটোগ্রাফি না হয় রেখে দিলাম। এই ওয়ার্ল্ড কাপে কত কিছুই হয়েছে আমার সাথে কিংবা আমাদের সাথে। কখনো আমরা সমস্যার মুখোমুখি হয়েছি, কখনো ভালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, কখনো এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করতে যেয়ে নানা ধরনের বিপদে পড়েছি, কিংবা আবার কখনো কখনো বাড়তি সুবিধাও পেয়েছি ওয়ার্ল্ড কাপের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য। সুতরাং এই জার্নিটা ছিল আসলে আমার কাছে মনে হয় খুব ভালো। শেষ পর্যন্ত আমি বলবো এক কথায় ভালো। নতুন অভিজ্ঞতা হয়েছে। বিশ্বের এই প্রান্তে আমার প্রথম আসা, এই মহাদেশে, আমেরিকা মহাদেশে, উত্তর ও মধ্য আমেরিকা। কিন্তু দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে গেলাম, অনেকগুলো দেশ ঘুরে গেলাম, যুক্তরাষ্ট্র, সেন্ট ভিনসেন্ট, অ্যান্টিগা, বার্বাডোস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সবগুলোই কিন্তু আলাদা 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 দেশ, স্বাধীন দেশ। সেই দেশগুলো ঘুরে অনেক অভিজ্ঞতা নিয়ে গেলাম, অনেক স্মৃতির ভাণ্ডার সমৃদ্ধ হলো। আমি জানি না যে আপনাদের সামনে আমরা কতটা ক্রিকেট বিশ্বকাপের খবর উপস্থাপন করতে পেরেছি, সফল না ব্যর্থ সেটার দায় দায়িত্ব আপনাদের। কিন্তু আমার কাছে এই ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে নানা কারণে। ক্রিকেট বিশ্বকাপ যেমন দেশের বাইরে প্রথম, ঠিক তেমনি এতগুলো দেশ ভ্রমণ করা, একা হাতে ভ্রমণ করা এবং চেষ্টা করা, আমরা চেষ্টা করেছি সব কিছুই বিশ্বকাপের টুকিটাকি থেকে, বড় খবর থেকে সব খবর এবং ছবি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেক বড় তারকার সাথে দেখা হয়েছে এই সফরে। তাই আমি বলতে চাই, আমি তৃপ্ত যে আমি অনেকগুলো জায়গা পরিদর্শন করেছি, ঘুরেছি, খেয়েছি, বেরিয়েছি, নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। আপনারা কতটা তৃপ্ত আমাদেরকে জানাবেন। আমাদের এই স্পোর্টস24-এর পেজ কিন্তু চলমান থাকবে, আছে। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এই ট্যুর শেষ হচ্ছে, কিন্তু নতুন ট্যুরে নতুন কাউকে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।